আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আমার কথাটা শুনে আস্তে আস্তে আসতে পারে, কারণ আমি একটু অভ্যস্ত কথা বলতে বলা হয়ে গেছে সারা রাত জায়গা। আর আমরা এখন আপনি যদি আগের ব্লগ না দেখেন তাহলে তো দেখে আসেন। আর আমরা এখন আসছি কক্সবাজারের হোটেলে, কারণ আমরা থাকবো। আর এখন খাবারের থেকে আজকে সারাদিন কী করলাম আজকে সকলটাই আপনাদের সো বলতেছি আমরা এখন কেএফসি বা খাবার খেতে যাচ্ছি। দোনটার থেকে একটা আমি শিওর না কোনটা হবে। আমরা লিফটে ওঠার পরে কেএফসিতে যাই, অফকোর্স কেএফসিতেই যাবো। যাই হোক, আমরা যাই, খাবার অর্ডার করি, আর কি কি করব দেখাচ্ছি, কোথায় কি অর্ডার করছি সব দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খাবারের জন্য অপেক্ষা করতে করতে হয়ে গেছি। যাই হোক, ভাই অনেক দেরি করাচ্ছে খাবার দিতে। আর কেএফসি যে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে, যেটা একটা বেকার মিউজিক, মাথা ব্যথার কথা মতো খাবারের জন্য। যাই হোক, 10 বছর পরে আমাদের কেএফসির অর্ডার এসে পড়েছে আর আমি আগে খাওয়া শুরু করছি। সরি, এটা পেপসি। খাওয়া শেষ করার পরে আমি আর রুটি নিতে পারিনি। যাই হোক, খাওয়ার না পেলে মেয়েদের চাও ভাই তো আমি ভিডিও এখন শেষ করি নাই গা, প্রত্যেক টাইম তো আমি বানাই নাই গা, বানানো শেষ, অলমোস্ট ডান। কিন্তু আমি একটা কথা গেছি এখন মেকআপ দিয়ে করবোটাই কি, যে ভালো করে সুন্দর করে মেকআপই করতে পারি না। ওই ছেলের আমার থেকে সুন্দর সুন্দর মেকআপ করে আলায়, আর আমি মেয়েও মেকআপ করতে পারি না ভাই, খালি পাউডার আর ব্লাশ দিয়ে দিছি। সো রেডি হয়ে গেছি আমি এখন, আরও আমার ভ্যাঙ্গাইতেছে। যাই হোক, এখন খাবার খেতে যাবো। খাবারটা বেশ আচ্ছা, কার কার কাছে না এমন আমার কাছে মতো যে সবটা আমাকে পরেশান করে, যে তাদের অবস্থা। আর উনি আমাকে ভেঙ্গাচ্ছিল, এই মহান ব্যক্তি। আর উনি এতক্ষণ ওই ঘরে বসেছিল রেডি টেডি হওয়ার পর ওনার অবস্থা। আমি আর আমার সিবলিংস জানা থাকবো, ওই পুরো ঘরটা তছনছ হবে, ওই ঘরের লোক তছনছ হবে। আমরা কোনো ঘর সুন্দর করে রাখতে পারবো না, হোটেলও না। দিদি কি করতেছ? ভালো লাগতেছে। আর হোটেল ওনারা এতটাই কেপটা যে একটা ইয়াদ আয় নাই, ডিসেন্ট্রেবল বেচারা আপু এনে মেকআপ করতেছে। কোনো হোটেলই খালি নেই, এটা ভাই। হ্যাঁ, আর আমরা নন এসিতে আছি ভাই, ঘরের ভিতরে নন এসি চলে, হোটেল একদমই না, কোনো রকমের হ্যাঁ। আর উনি হলেন একটা মেয়ের সাথে লাইন মারতেছে, জানি না কোন মেয়ে। আচ্ছা, নাম কি? সকিনা। সকিনা নামক একটা মেয়ের সাথে উনি লাইন মারতেছে। আরে জরিনা, উনি অ্যাডভোকেট, উনি হচ্ছেন কোনো জায়গায় একটা ভিখারি, আর আমি হলাম এক জায়গার সিং। উনি ভিখারি আর আমি, আচ্ছা ওই ভিখারি, আমি কর্মচারী, আর উনি ভিক্ষুক। তিনও জনের লাইফ সেট। আরে না, আমাদের লাইফ ফিউচার কইতাছি, আমার ফিউচার তো। যারা বলে, এক মিনিট আমার কথা শোন, তুই না কস মাইয়ার একটা টিপে মাইনা জায়গা, এগুলোর দাম জানো সেখানে কত টাকার মাল? পুরো 20,000 টিয়ার মাল। আর ওইটা হলো সেটিং স্প্রে। হোটেলওয়ালারা এতটাই গরিব যে আঙ্গর একটা আয়না দিল না, বাথরুমে যা মেকআপ করতে, এটা হচ্ছে গরিবের গরিব। আর উনি ওই মহান ব্যক্তি নিজের ব্যাগই হারিয়ে ফেলেছে। আমরা এখন যাচ্ছি নিচে খাবার খেতে। আর বান্দর, ও বান্দর, হ্যাঁ আমি বইলা দেই, আমি আমার ভাইয়ের নিক নাম বান্দরই দিছি তো। না, এগুলো বড় হয়ে গেছে, বিশ্বাস করেন, এগুলো এক একটা বড় হয়ে গেছে, কিন্তু একটার ভিতরে সেন্স নেই। इसमें तो ये अलग ही दुनिया में, ये मैडम कुछ अलग ही दुनिया में, ये मैडम कुछ अलग ही दुनिया में। और नहीं আমরা মনে হয় খাবার খেতে যেতেছি, তাই না? হ্যাঁ, প্রবলেম এখন আমার এগুলো সেই মিষ্টি। ও, আমরা এখন আসছি একটা হোটেলে, এত বৃষ্টি নামছে, এখন আমরা
ফাইনালি আমার শেষ। গাইস আমরা এখন এখানকার এত বিজি ছিলাম না, কোনো সিন নিতে পারিনি। এখন আমরা বাইরে যাচ্ছি, বাইরে খাবার টাবার খেয়ে যদি বৃষ্টি না হয় আমরা বিচে যাব, যদি বৃষ্টি হয় আবার হোটেলেই আসতে হবে। সেই বৃষ্টি হতো যেটা ঢাকায় হইলেও তো হয় ভাই, কক্সবাজার আবার এনজয় করতেছে। আজকে ডুবানোর প্ল্যান ছিল, গোসল করার, কিন্তু তাও করতে পারিনি। যাই হোক আমরা ঘরে এসে বসছি। তো আমরা হোটেলে আসার পরে মুড টুট ফুল অফ হয়ে গেছিল, তাই আমরা বুঝছি যে ডান্স করলাম, এনজয় করলাম, অনেক মজা করছি। পরে আমার বাবাও বুঝছে আসছিল, মানে পুরা এনজয়মেন্টে ছিলাম আমরা। বাইরে যেতে পারিনি তো কি হয়েছে, হোটেলে এনজয় করা যায়। মাত্র বৃষ্টি হয়েছে আবার শেষও হয়ে গেছে, এরকম কি চলতেছে ভাই বুঝলাম না। বৃষ্টি থামছে তাই ভাবলাম চলো বিচে যাই, তো সবাই এখন বিচে যাচ্ছি। বিচে এসে যখন আনারকলি দেখি তখন নিজেকে সামলাতে পারি না, তো নিয়ে নিলাম একটা আনারকলি। অনেকগুলো নিচ্ছি, খালি আমি ভিডিওর জন্য একটা দেখাইতেছি। এই আনারকলির মতন স্বাদ কোনোটাই নেই। এই 2 দিনে প্রথম আমি সাগরের পানি দেখলাম ভাই, আসার পরে যে একটা শান্তি লাগতেছে না, মানে 2 দিন পর আমি সমুদ্রে আসলাম। কিছুক্ষণ পরে যখন ভেলপুরি দেখেন তখন আরো লোক সামলাতে পারি না, তো ভেলপুরি আরেক প্লেট নিয়ে নিই। কিছু ভিখারিদের নাম বলেন, মানে এটা বেজ্জাতি। দোনো ভাই বোন এখানে চুগল ঘুরি করতেছে। ওইটাও তোমার? এই কি কইলা? সচ মে আমার ব্যাপারে কি চুগল ঘুরি করতেছিলি? হ্যাঁ, পরে আমরা উঠে একটা রাইডে, সবাই বলছি তো এটা ভয়ানক, কিন্তু সত্যি কথা বলতে আমার এটা ভয়ানক কিছুই লাগে না। আমার খাবার শেষ, আর এখানে কিছু ব্যাঙ্গল চুরি করতেছি। ঠিক আছে, নর্মাল। হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি নতুন হোটেলে, কিন্তু পুরান হোটেলটা আমার এতটা ভালো লাগেনি, তাই আমরা নতুন হোটেলে যাচ্ছি। আমরা এখন নতুন হোটেলে আছি। ভাবছিলাম চলে আসলাম সকালে রোদ্রে খাবার, আর কিছুদিন থেকেই যাই, সব চেঞ্জ করে আসতেছি। সো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, আর এখন আমি যাচ্ছি বাইরে। আর অনেক আমি দেরি করে ফেলছি, মানে আমি গোসল করতে অনেক দেরি করছি, আর বেরোতেও এখন একটা ভিডিও শ্যুট করছি, এটাও দেরি। ওনারা আমার ওয়েট করতেছে, মানে আমার বাবা মা আর আপু। এখন যাই কি করে, বাই ভাই। কাছে এনে খাবার খেয়ে আমরা রিল্যাক্সে হিমচুরির দিকে রওনা দেবো। আর যাওয়ার কথা ছিল কাচ্চিরেনে, কিন্তু এখন আমরা যাচ্ছি সানডান্সার রেস্টুরেন্টে, মানে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। সবাই বলে এখানে খাবার অনেক ভালো, আমার বাবাও বলে। কেমন? অবশ্যই ভালো। চলো খাবার যাও। খাবার শেষ করে, খাবার শেষ করিনি, সরি কি বলতেছি, খাবার অর্ডার দিয়ে আমরা এখন বাইরে আসছি ভিডিও করতে। আবার আসতেছে, আর ওনারা ভিডিওর কথা ভাবতেছে। আপু লবণ লয় নাকি? লবণ লো তো। খাবার কিরকম হবে? হ্যাঁ, তার কি লাগে, টেস্ট ডিফারেন্ট হইব? আগেবারও খাইছিলাম, দেখা যাক। হ্যাঁ, আর দিও না, এটা দিও না। पापा एक मिनट रुको रुको रुको, एक बार रुक भी जाओ।
क्या रुकूं? হোটেলটা কিরকম ছিল? वो बिल का झटका ऐसा लगा, पापा का दिल तोड़ गया। कितना तोड़ा पता नहीं। ভাই এবারও ব্যাড লাক, আসার সময় দেখলাম রোদ, এখন দেখতেছি বৃষ্টি পড়তেছে, মানে ভিডিও করতে পারবো না। আমি ভাবলাম আসছি যখন বৃষ্টিতেই শট নিমু, তো চাইয়া বৃষ্টিতেই শট নিতেছি। পুরো ঠান্ডা শীতল হয়ে গেছি গা। হ্যালো গাইস, আমরা আছি এখন সমুদ্র সাইডে। তো দেখতেই পাচ্ছেন এই বৃষ্টি ভাই, এখানে বুঝতেছি না, ক্যামেরায় বুঝে দিতেছি কি বৃষ্টি হইতাছে আর সমুদ্র পুরো ক্ষেত পাই আছে। ভিডিও কথা রাতে যাচ্ছি কেএফসি খেতে। এখন রাত্রের বেলা কেএফসি শেষ হলে এসে এখন বাইরে এখনো বৃষ্টি পড়তেছে, পড়তেছে শায়দ। কেএফসি খাওয়া শেষ হলে বারবার একটা আনকমফোর্টেবল ফিল করছি, যেটা লাগছে আমার পছন্দ, কিন্তু ফিল করতে ভালো লাগে, ভালো লাগে এমন আবার কী করেছে নিজের। ভাই ব্যাড লাকেরও সীমা থাকে, আমরা বেরিয়েছি তখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আর কী বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি কেএফসিতে বসছি আর খাবার অর্ডার দিছি। মানে এখানে ওয়ার্কাররা এতটাই বিজি যে নিজে গিয়ে খাবার নিতে হইতেছে, হেরা এইসব খাবারটা দিয়ে যাবো তা না, আমাদের নিতে হবে নিজে যাইয়া। কীরকম কথা ভাই? আর এখানে খাবার অনেক দেরিতে দিস। যাই হোক গাইস, আমার ব্লগ এতটুকু ছিল। আর কি লাগতো প্লিজ আপনারা বলেন, আমি চেঞ্জ করবো আমার ব্লগে। ভাই বাই, গুড বাই।